আলহামদুলিল্লাহ, আজকে আমরা আখিরাতের পথে যাত্রা নিয়ে আলোচনা করব এবং আমরা এই যাত্রা পথকে আমরা ৪ ভাগে ভাগ করেছি। যার প্রথমটি আলমে আরওয়াহ বা রুহের জগৎ, দ্বিতীয়টি আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, তৃতীয়টি আলমে বারজাখ, কবরের জগৎ, ৪ নম্বরটি হচ্ছে আলমে আখিরা বা আখিরাতের জীবন বা জগৎ। এই ৪ ভাগে ভাগ করেছি এবং প্রথমে আছে আলমে আরওয়াহ বা রুহের জগৎ। মানবদেহের এই গঠন, আমাদের এই শরীরের এই গঠনটা আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বে আমাদের যেই রূহ সৃষ্টি করেছেন সেটা কোথায় ছিল? সেটা ছিল আলমে আরওয়াতে, এবং এই আলমে আরওয়াতে আমরা আল্লাহ তাআলা একত্ববাদ এবং তার যেই প্রভুত্ব, এটাকে আমরা স্বীকার করেছিলাম। কিন্তু দুনিয়াতে এসে আমরা শয়তানের প্ররোচনা এবং আশেপাশের মানুষের দ্বারা প্রভাবিত হয়ে অনেকে হয়তো কাফের, অনেকে মুশরিক এবং অনেকে দ্বীনের পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। কিন্তু আমরা আলমে আরওয়াতে ছিলাম, এখন আমরা আলমে দুনিয়ার জগতে আছি এবং এই দুনিয়াতে আমাদের একটি নির্দিষ্ট হায়াত বা সময় দিয়ে পাঠিয়েছে। কারো বয়স, কেউ দুনিয়াতে হয়তো ১০০ বছর হায়াত পেয়েছে, কেউ ৪০, কেউ ৩, কেউ ২ বা বিভিন্ন সংখ্যক, এবং অতঃপর মৃত্যুর মাধ্যমে আমরা আমাদের আলমে বারজাকের পথে রওনা দিব। দুনিয়ার জগতে আমরা মাতৃগর্ভে একটি ভ্রূণ থেকে আমরা একটি দৈহিক গঠন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের মাঝে রূহ ফুঁকে দিয়েছেন। অতঃপর আমরা একটি নির্দিষ্ট সময়ে মাতৃগর্ভ থেকে বের হয়েছি। অতঃপর আমরা দুনিয়াতে বিচরণ করছি এবং আল্লাহ তাআলা আমাদের যে রিজিক, সেটা তিনি নির্ধারিত করে দিয়েছেন। অতঃপর রিজিক নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় নয় এবং এটা সুনিশ্চিত। এবং পরবর্তী যেই বিষয়টি, সেটা আলমে বারজাখ, সেই বিষয়টিতে আমরা যাব। তার পূর্বে আমরা একটি হাদিস নিয়েও আলোচনা করব এবং বিভিন্ন হাদিস নিয়ে আলোচনা করব। কিন্তু এই দুনিয়াতে আমরা যদি বলি, কারণ এই ৩টি স্টেপ বাকি যেই ২টি স্টেপ থাকে আলমে বারজাখ আর আখিরাতের, এবং আখিরাতের জগৎ দিয়ে এই স্টেপগুলো শেষ হবে এবং আখিরাত হচ্ছে চিরজীবনের জন্য। কিন্তু এই দুনিয়ার জগৎটি বাকি ৪টির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটি জগৎ। দুনিয়ার জগতে আমাদের কর্মফল, আমাদের জীবনের যেই আমরা যা উপার্জন করব, সেটার মাধ্যমে আমরা আলমে বারজাখ এবং আলমে আখিরাতের জীবনের যেই সফলতা কিংবা আমরা যদি বিফলতা অর্জন করব, সেটাই দুনিয়ার পূর্ণতা। এই দুনিয়াতে আমাদের উপার্জনের মাধ্যমেই সেটা সম্পূর্ণ হবে। সুতরাং আমরা কেউই জানি না আমাদের নসিবে কী আছে, কিন্তু আমরা যথার্থই আমরা চেষ্টা করতে পারি এবং আমাদের কাছে আমরা যদি মানুষকে একটি মেশিনের মতন করে ধরি, তাহলে মানুষ হচ্ছে সবথেকে জটিল মেশিন। এবং আমরা দেখি যে আমরা যখন যন্ত্র কিনি, তখন সেটার সাথে একটা ম্যানুয়াল দেয় বা একটা গাইডলাইন দেয়, সেটা কীভাবে ব্যবহার করতে হবে। তো সেভাবে মানুষের জন্য একটি গাইডলাইন বা একটি আছে, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার প্রেরণ করা আল কোরআন, যেটার মাধ্যমে একটি মানুষ জীবন কীভাবে পরিচালিত হবে তার সম্পূর্ণ নির্দেশাবলী দেওয়া হয়েছে। এবং সেভাবে আমরা যদি আমাদের জীবনকে গঠন করি, ইনশাআল্লাহ আমরা পরবর্তী স্টেপগুলোতে পাস করব। আমরা একটা হাদিসে চলে যাই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে বলে দোয়া করতেন, তিনি সালাতে যে দোয়া করতেন তার অর্থ হচ্ছে এটা যে কবরের আযাব হতে, মাসিয়াত দাজ্জাল হতে এবং জীবন মৃত্যুর ফিতনা হতে ইয়া আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এবং এই দুনিয়ার বিষয়টি, যে দুনিয়াতে আমরা হয়তো এখন একটি পর্যায়ে আছি, কিন্তু বিভিন্ন পর্যায়ে দুনিয়াতে বিভিন্ন কিছু ঘটবে। অতঃপর তখন সব কিছু হওয়ার পরে আল্লাহ তাআলা যখন মানুষ আবারও গোমরাহের দিকে হেঁটে যাবে, তখনই কিয়ামত শুরু হবে। তার পূর্বে আমরা জানি যে পৃথিবীর সবথেকে বড় ফিতনা মাসিয়াত দাজ্জালের আগমন হবে। তারপর বিভিন্ন বিষয় আছে, যে বিষয়গুলো হবে। পূর্বদিক
আর বিভিন্ন বিষয় আছে যে সূর্য উল্টো দিক থেকে ওঠা, তারপরে হচ্ছে দাব্বাতুল আর্থ, ইয়াজুজ মাজুজ, অনেক বিষয়গুলো যেগুলো কিয়ামতের আলামত এবং কিয়ামতের পূর্বে হবে। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা দুনিয়ার এই স্টেপগুলোর মধ্যে বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করলাম। অতঃপর এই সকল কিছু যখন ঘটে যাবে, মানুষ যখন গুমরাহের দিকে এগিয়ে যাবে, তখনই শুরু হয়ে যাবে এক মহাপ্রলয়, যেখানে আল্লাহ তাআলা সূরা আল কারিয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল কারিয়া, মহাপ্রলয়। এবং এই মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ তাআলার এই সূরাটি যথেষ্ট, যে কিয়ামত, যে মহাপ্রলয়টা হবে, সিংহায় ফু দিবে, এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই সূরাতে বিস্তারিতভাবে সেই চিত্রটি এঁকে দিয়েছেন। আমরা সেই সূরাটির মানেটা আমরা এখন জানব এবং বুঝব যে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে আল কোরআনে কী বলেছেন। মহাপ্রলয় কী? আপনি কি জানেন মহাপ্রলয় কী? সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতন, আর পাহাড়গুলো হবে ধুনা রঙিন পশমের মতন, আর যার পাল্লা ভারী হবে সে পাবে এক সুখী জান্নাতের জীবন, আর যার পাল্লা হালকা হবে তার আবাসস্থল হবে হাবিয়া। আপনি কি জানেন হাবিয়া কি? হাবিয়া হচ্ছে অতি উত্তপ্ত অগ্নি। এই সূরাতেই আল্লাহ তাআলা মহাপ্রলয় সম্পর্কে বলেছেন। মহাপ্রলয়, মহাসংকট। মহাপ্রলয়ের অনেকগুলো অবৈধানিক অর্থ পাওয়া যায়। আমরা জানি যে আল্লাহ তাআলা এই কিয়ামতের জন্য একজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, যার হাতে রয়েছে একটি সিংহা। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশের জন্য তিনি অপেক্ষা করছেন এবং তিনি আরশের দিকে, সেই সৃষ্টি অর্থাৎ এই পৃথিবীতে শুরু থেকে তিনি সেই আসমানের দিকে তাকিয়ে রয়েছেন, মুখ করে রয়েছেন, মুখে একটি সিংহা হাতে নিয়ে, এবং তিনি অপেক্ষায় রয়েছে যে কখন আল্লাহ তাআলা তাকে পারমিশন দিবেন, কখন তাকে আল্লাহ তাআলা আদেশ দিবেন, নির্দেশ দিবেন, এবং তিনি নিজে একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে কখন আল্লাহ তাআলা সেই নির্দেশটি আসবে এবং তিনি তাকে তখনই দিতে হবে, না যেন দেরি না হয়ে যায়। সুতরাং তিনি নিজে একটি আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং এই কিয়ামতের পর্বে, কিয়ামতের এই বিষয়টির পর্বে আগে আমরা যেই আলমে বারজাক সম্পর্কে আলোচনা করছিলাম, এই আলমে বারজাকে 3টি প্রশ্ন প্রত্যেক ব্যক্তিকে করা হবে, হোক সে কাফের, হোক সে মুসলিম। তো প্রত্যেককেই 3টি প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি দেখিয়ে তাকে বলা হবে তিনি কে। অতঃপর যে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে তিনি যেন পার পেয়ে গেলেন। কারণ আমরা জানি যে, আমরা একটা হাদিস থেকে জানতে পারি যে আমরা জানি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কবর দেখতেন তখন তিনি ভীষণ কান্না করতেন। এবং তাকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে আপনি অন্য কোনো বিষয় দেখলে এত কান্না করেন না, অথচ কবর দেখলে কেন এত কান্না করেন? তিনি বললেন যে আমি শুনেছি যে এই কবর হচ্ছে মৃত্যুর প্রথম স্টেপ বা প্রথম ধারা, এবং এতে যে পার পেয়ে যাবে বাকি যেই পর্বগুলো, ধারাগুলো, সেগুলোতে খুব সহজেই সে অতিক্রম করতে পারবে। সুতরাং কবর হচ্ছে প্রথম পর্যায় মানুষের জীবনের, এবং এই কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে গেল তার জন্য বাকি বিষয়গুলো একে একে সহজ হয়ে আসবে, অর্থাৎ হাসরের ময়দান, পুলসিরাত বিষয়গুলো। যাই হোক, আমরা ওই বিষয়গুলোতেও যাব, এবং এই সঠিক উত্তর যে দিতে পারবে, এবং তিনি তখন সেখানেই তাকে সুখের তিনি একটি ঘুম দেবেন, একটি নিদ্রা দিবেন। এবং যে সঠিক উত্তর দিতে পারবে না, তখন সেখানে দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপা দেবে যে তার শরীরের হাড্ডিগুলো একটির মধ্যে আরেকটি ঢুকে যাবে, এবং তার তখন সেখান থেকে আযাব শুরু হয়ে যাবে। অতঃপর যে ব্যক্তি সঠিক উত্তর দিল সে সুন্দর মতন একটি ঘুম দিল। অতঃপর যখনই সেই সিংহায় ফু দেওয়া হলো, তার ঘুম তখনই তিনি ভেঙে যাবে, তিনি মাতালের মতন হয়ে যাবে। সাধারণভাবে আমাদের খারাপ লাগে যখন আমরা ঘুমাই এবং আমাদেরকে হঠাৎ করে কেউ একজন এসে আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, আমাদের একটি অস্বস্তিকর লাগে, আমাদের ভালো লাগে না। অতঃপর যখন তার ঘুমটা ভেঙে যাবে, তখন তিনি কবর থেকে উঠে আসবেন, এবং প্রত্যেক ব্যক্তি কবর থেকে উঠে আসবে। তখন এই পৃথিবীকে আল্লাহ তাআলা বদলে দিবেন এক অন্য পৃথিবীতে। তখন এই পৃথিবীটি এমন হবে না, এরকম পাহাড় পর্বত এমন হবে। পৃথিবীটি হবে সমতল, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জায়গা হবে সমতল, মাটি হবে সাদা, এবং সূর্য থাকবে খুবই নিকটে।
এবং মানুষ এই গন্তব্যের দিকে হাঁটতে থাকবেন বিচার দিবসের জন্য। দিনটি হাসরের দিন, এবং এই বিষয়ে আমরা জানি যে দিনটি মাত্র একটি দিন হবে, বিচার দিবস একটি দিন, মাত্র একটি দিন, কিন্তু এইটা আল্লাহ তাআলা এমনভাবে বলেছেন যে এটি একটি দিবস, এবং এটি সাধারণ দিনের মতো নয়। এটির দীর্ঘায়ু বা এটার আয়তন 50,000 বছরের সমান। অর্থাৎ ওইখানে যখন কোনো ব্যক্তি থাকবে তখন তার মনে হবে যে সে দুনিয়াতে কয়েকটা মুহূর্তই হয়তো কাটিয়েছে, কয়েকটা মুহূর্ত। তখন সেই দিনটি এত বড় তার কাছে মনে হবে, এই আযাবের কারণে হোক বা যেটাই হোক। সূর্য থাকবে মাথার কাছে এবং মানুষের শরীরের ঘামে তারা ডুবে যাবে, এবং যে তার আমল হিসেবে ঘামতে থাকবে। অর্থাৎ যে ব্যক্তি যত বেশি আমল কম হবে যার, এবং যার বেশি আমল হবে তার ঘাম কম হবে, এবং যার আমল কম হবে তার ঘাম বেশি হবে। আমল হিসেবে লোকরা ঘামতে থাকবে, এবং মানুষের পক্ষে এই আযাব কোনোভাবেই নেওয়া সম্ভব হবে না। অতঃপর তারা নবীদের কাছে ছুটে যাবেন এবং বিভিন্ন নবীদের কাছে তারা বিচার দিবস শুরু করার কথা জানাবেন। তারা ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম অনেক নবীর কাছেই যাবেন। অতঃপর প্রত্যেকেই উত্তর না হবে, এবং সবাই সর্বশেষে প্রত্যেকে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং তিনি তখন আল্লাহ তাআলার কাছে বিচার দিবস শুরু করার কথা জানাবেন, এবং আল্লাহ তাআলা বিচার দিবস শুরু করবেন। অতঃপর প্রত্যেকেই দণ্ডায়মান হবে বিচার দিবসের জন্য, এবং এই বিচার দিবস শুরু হবে। এবং বিচার দিবসে একটি বিষয় আমরা বলতে পারি যে যারা গরিব, অর্থাৎ যাদের সম্পদ দুনিয়াতে তেমন একটি সম্পদ আত্মি ছিল না, তারা ধনীদের থেকে 50,000 বছর আগেই জান্নাতের দিকে গমন করবে। কারণ তাদের সম্পদ কম, তাদের হিসাব কম। অর্থাৎ যাদের সম্পত্তি বেশি তাদের হিসাবের সম্মুখীন দিয়ে যেতে হবে, এবং হিসাব নিকাশের পরবর্তীতে মানুষকে একটি পথের দিকে রওনা হতে হবে। সেই পথটি হচ্ছে পুলসিরাত। আমরা ধারাবাহিকভাবে প্রথমে আলমে আরওয়া, রুহের জগৎ, অতঃপর দুনিয়া, এবং আলমে বারজাক, বারজাকের জীবন, অতঃপর কিয়ামত সংঘটিত হওয়ার পরবর্তীতে সকলেই দণ্ডায়মান হলো হাসরের ময়দানে। অতঃপর বিচার দিবস শুরু হলো, এবং তারা বিচার দিবস শেষ করে তারা রওনা হলো জান্নাত কিংবা জাহান্নামের উদ্দেশ্যে। যাই হোক, যারা জাহান্নামী তারা তো জাহান্নামের দিকে যাবে, কিন্তু যারা জান্নাতে, বা যাই হোক, প্রত্যেককেই এই একটি সেতুর উপরে দিয়ে যেতে হবে। এই সেতুটি হচ্ছে পুলসিরাত, এবং এই পুলসিরাতটি হচ্ছে অতি ধারালো এবং প্রচণ্ড অন্ধকারযুক্ত একটি সেতু। এই পুলসিরাতের উপর দিয়ে একজন জান্নাতি বা যাই হোক প্রত্যেকেরই অতিক্রম করতে হবে, এবং প্রত্যেকেই তার আমল হিসেবে একটি আলো পাবে। যার আমল যত বেশি, যার ইমান যত বেশি, তার আলোর পরিমাণও তত বেশি হবে। এই জন্য কারো গতি হবে বিভিন্ন রকমের, কেউ পাখির গতিতে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বুক ছেঁচড়িয়ে, কেউ অনেক কষ্টে, কেউ হেঁটে হেঁটে বিভিন্নভাবে একজন সেই সেতু পার দেবে। আর কিছু লোকের আলো মাঝখানে এসে বা কিছু দূর এসেই শেষ হয়ে যাবে, এবং অতঃপর তারা সেই জাহান্নামের লেলিহান শিখায় পড়ে যাবে। এবং যারা এই সেতু পার হবে তারা জান্নাতের দিকে গমন করবে। জান্নাতের সর্বপ্রথম দরজা কে খুলবে? জান্নাতের সর্বপ্রথম দরজা যিনি খুলবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়বেন, এবং জান্নাতের ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে যে আপনি কে? তখন তিনি বলবেন আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ। অতঃপর তারা সেই দরজা উন্মুক্ত করবে, এবং তার আগে তারা বলবে যে আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আপনার পূর্বে আর কাউকে জান্নাতে প্রবেশ করার অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি, এবং আমাদেরকে কড়াকড়ি নির্দেশ করা হয়েছে। অতঃপর তারা সেই দরজা খুলবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, এবং তার পিছনে থাকবে তার উম্মতেরা, এবং বিভিন্ন নবী রাসূলরাও তখন অতঃপর ধীরে ধীরে যাবে। এবং মানব জাতির মধ্যে, অর্থাৎ নবী রাসূল এদের ছাড়া, অর্থাৎ নবী রাসূল আম্বিয়া কিরামদের ছাড়া মানুষদের মধ্যে যারা প্রথমে ঢুকবে তার মধ্যে সর্বপ্রথমে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা মানুষদের মধ্যে, অর্থাৎ নবী করিম বা নবী আম্বিয়া কিরামদের মধ্যে ছাড়া
আমাদের মধ্যে যারা ঢুকবে প্রথমে তাদের মধ্যে একজন হবে। তাদের মধ্যে সর্বপ্রথম ঢুকবেন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্বিয়া কেরামরা, অতঃপর তারা থাকবে হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে এবং তারা সবথেকে উপরের স্তরের দিকে থাকবেন, অতঃপর নিচে বিভিন্ন স্তরে। অর্থাৎ জান্নাতের বিষয়টি হচ্ছে এটি একটি পিরামিডের মতন। এর উপরে যতই উঠতে থাকবে তারা তত বিলাসিতা, তত উপভোগ্যভাবে থাকবে, তত বড় জান্নাতে থাকবে এবং উপরে যত উঠবে তাদের সংখ্যা তত কমতে থাকবে এবং নিচের দিকে বেশিরভাগ জান্নাতীরা থাকবে। আর জাহান্নামের দিকে এর বিপরীত, জাহান্নামে যত নিচের দিকে যাবে তার আযাব তত বেশি বাড়তে থাকবে এবং যত উপরের দিকে সে উঠতে থাকবে তার আযাব তত কম থাকবে। এবং আবু তালিবের সম্পর্কে আমরা জানি যে সে সবথেকে কম জাহান্নামের শাস্তি ভোগ করবেন এবং তার পায়ের গোড়া পর্যন্ত আগুন স্পর্শ করবে, এতেই তার মগজের ঘিলু টগবগাতে থাকবে। তো চিন্তা করতে পারেন যে জাহান্নাম সেটা কত ভয়ানক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে ৭০ গুণ তেজ। তখন এক সাহাবী বললেন যে দুনিয়ার আগুন যদি দুনিয়ার আগুন দিয়েই শাস্তি দেওয়া হতো তাহলে এটাই যথেষ্ট ছিল। তো স্বাভাবিকভাবে আমরা চিন্তা যদি করি যে ৭০ গুণ তেজ, কিন্তু বাস্তবতা এটা হবে আরও বেশি ভয়ানক, আরও বেশি ভয়ের বিষয়। এবং জাহান্নামে আযাব যেমন বাড়তেই থাকে সময় অনুক্রমে, আর জান্নাতে তেমন নেয়ামত বাড়তেই থাকবে। যাই হোক, জান্নাত জাহান্নাম বিভিন্ন পর্ব নিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি। আমরা সংক্ষিপ্ত আকারেই আজকের পর্বটি 4টি ভাগে 4টি স্তরে ভাগ করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।